হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। জয় মা কালী। আজ তোমাদের মায়ের দর্শন করিয়ে ভিডিওটা শুরু করছি। আজ সারাদিন খুব ব্যস্ততার মধ্যে গেল। যাই হোক, সারাদিন পড়তে বসার টাইম পাইনি, এখন রাতে বসেছি পড়তে। তো তোমরা দেখতে পাচ্ছ ক্র্যাক পুলিশ সার্ভিসের বই পড়ছি আমি। আবার তোমরা জিজ্ঞেস করবে তুমি ক্র্যাক WBCS ছেড়ে এটা কেন পড়ছো? সবই পড়ি আমি, যখন যেটা মন চাই সবই পড়ি। ক্র্যাক WBCS এর বইয়ে যে সাবজেক্টটা যে চ্যাপ্টারটা পড়ি সেটা এখানেও একবার করে দেখে নিই। তাহলে কি হয়, যদি কোনো পয়েন্ট বাদ থেকে যায় বা ভুলে যাই তাহলে আবার মনে পড়ে যায়। তো যাই হোক, তোমরা যেভাবে পারো পড়ছো, তোমাদের পড়াশোনা কেমন চলছে অবশ্যই আমাকে জানিও। আর কি কি হেল্প আমার থেকে লাগবে সেটাও জানিও, হেল্প করব। একজন জিজ্ঞেস করছিলে দুদিন আগে যে আমি সোম থেকে শনি কিভাবে পড়াশোনা করি তার ডিটেলস বলতে, তার একটা রুটিন দিতে। তো আমি সোম থেকে শনি যেটা আমি টু ডু লিস্টে শেয়ার করি সেইটাই করে থাকি। টু ডু লিস্টে আমি যে সাবজেক্টটা পড়ছি প্রতিদিন সেটা শেয়ার করি। তো এটাই আমার সোম থেকে শনির রুটিন। আলাদা করে কোনো রুটিন নেই। হ্যাঁ, আমার লাইফস্টাইলের সাথে তোমার লাইফস্টাইল মিলবে না, আবার তোমার লাইফস্টাইলের সাথে আমার লাইফস্টাইল মিলবে না। আমি সকালবেলা উঠে কি করি, তুমি কি করো সেটা একরকম হবে না। আমি যেমন সকালবেলা উঠে ফ্রেশ হয়ে মাঠ থেকে এসে কিছু হালকা কিছু খেয়ে যেদিন পড়ানো থাকে পড়াতে যাই, যেদিন পড়ানো থাকে না সেদিন নিজে পড়তে বসি। তো আমার তো তোমাকে তো আমার সাথে তোমার রুটিন অবশ্যই মিলবে না। তারপরও আমি বলি, তুমি চেষ্টা করো সকালে যদি কোনো কাজ না থাকে তাহলে সকালে ম্যাথ করো বা রিজনিং করো। সকালে উঠে যে সাবজেক্টটা করবে বা যে টপিকটা করবে, যে চ্যাপ্টারটা করবে সেটা কমপ্লিট করো। ম্যাথটা একদিনে কমপ্লিট করতে না পারলে সেটা 2 দিন করো, 3 দিন করো, কিন্তু করো, প্রতিদিন করো। তারপর যদি অন্য সাবজেক্ট জিকের যে চ্যাপ্টারটা ধরবে, যে টপিকটা ধরবে সেটাকে কমপ্লিট করো, জিকেটা একদিনেই কমপ্লিট করো। এরপর স্ট্যাটিক জিকের যে টপিকটা ধরছো সেটা একদিনে কমপ্লিট করো, সারাদিনের মধ্যে যে কোনো টাইমে পড়ে কমপ্লিট করো। জিআই একটা চ্যাপ্টার কমপ্লিট করো, যদি বড় চ্যাপ্টার হয় ক্লক বা লুডো ছক্কা এগুলো যদি হয় তাহলে সেটা 2 দিন করো। এরপর চলে যাও অন্য সাবজেক্টে। ইংলিশটা ডেইলি প্র্যাকটিস করো, অল্প অল্প করে, যদি 10টা করে কোশ্চিনও সলভ করো তবুও করো, প্র্যাকটিস করো। ইংলিশে আলাদা করে এখন শেখার কোনো দরকার নেই। ইংলিশ তুমি পারো না, গ্রামারের রুলস পড়বে, মুখস্থ করবে, সেগুলোর কোনো দরকার নেই। তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চিন ধরো বা যে কোনো প্র্যাকটিস সেট ধরো, প্র্যাকটিস সেট থেকে যে ইংলিশ প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলোকে নাও, নিয়ে সেটা সলভ করো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করো বা অ্যান্টোনিম সিনোনিম 10টা করে মুখস্থ করো। এভাবে ইংলিশটা পড়ো। কারেন্ট অ্যাফেয়ার যদি পড়ে থাকো তাহলে কারেন্ট অ্যাফেয়ার পড়ো, তাহলে হয়ে গেল। এভাবে ডেইলি, আমরা তো সেই ক্লাস 6-7-এর স্টুডেন্ট নই যে আজ এই চ্যাপ্টার পড়বো 1 ঘন্টা, ওই চ্যাপ্টার পড়বো 2 ঘন্টা, এরভাবে টাইম মেনটেন করে পড়তে হবে। যেটা ধরবে সেটা শেষ করে নেক্সটটাতে যাও। তো এভাবে কমপ্লিট করো। এখনও হাতে আমাদের 3 মাস সময় আছে। তবে হ্যাঁ, কেপি প্রিলিটা আগে হবে, যাদের কেপি আছে তো তারা জোর কদমে পড়াশোনা করো। আমারও আছে কেপি কনস্টেবলটা আগে হবে সম্ভবত আগস্টের মাঝামাঝি বা 3rd উইকে হয়ে যাবে, 18 থেকে 20 তারিখের মধ্যে, যতটা যা শুনছি বা দেখছি। তো কেপির জন্য প্রিপারেশান ভালোভাবে নাও।
কেপি হয়ে গেলে তারপর ডাব্লিউবিপি চলে আসবে। তো ডাব্লিউবিপি কেপিটা একবার হয়ে গেলে ডাব্লিউবিটির জন্য আর টাইম দেবে না। আর যারা মাঠ প্র্যাকটিস করছো এখন থেকে করো। মাঠ অল্প অল্প করে প্র্যাকটিস করো, একবারে বেশি করতে যেও না, এখনই টাইম ধরে করতে যেও না। একবারে বেশি করতে গেলে হয়তো অসুস্থ হয়ে যেতে পারো, এমন ব্যথা হবে বিছানা থেকে উঠতে পারবে না, এরকমটা করো না। রাফলি প্র্যাকটিস করার দরকার নেই, অল্প অল্প করে যেটুকু তোমার শরীর দিচ্ছে সেটুকু প্র্যাকটিস করো। তাহলে দেখবে এখনো হাতে অনেকটাই টাইম আছে, টাইম আস্তে আস্তে কভার হয়ে যাবে। অনেকেই বলবে এত টাইমের মধ্যে শেষ করো, অত টাইমের মধ্যে শেষ করো, সেগুলো কিচ্ছু মাথায় নেওয়ার দরকার নেই। নিজের মতো করে প্র্যাকটিস করো। যদি তুমি একদিন 200 ফার্স্ট দিন গিয়ে 200 মিটার দিতে পারো, 200 মিটারই দাও। পরের দিন গিয়ে সেটাকে 100 করো না, তাহলেই হবে। পরের দিন গিয়েও আবার 200 দাও, 200 করে 3 দিন দাও, 4 দিন দাও, 1 সপ্তাহ দাও, তারপর আবার বাড়াও। তো এভাবে প্র্যাকটিস করো। আমিও এভাবে প্র্যাকটিস করছি। আমি যতটুকু বুঝেছি বা জেনেছি, এভাবে প্র্যাকটিস করলে সময় আস্তে আস্তে ঠিক আমরা তুলে নিতে পারবো। ছেলেরাও তাই বলছি, মেয়েদেরও যেটা বলছি ছেলেদেরও সেটাই বলছি। তো যাই হোক, এভাবে প্র্যাকটিস করো। আর তোমরা কমেন্ট করছো যে ডেইলি ভিডিও দিচ্ছি না। হ্যাঁ, ডেইলি ভিডিও দেওয়া একটু টাফ হয়ে যাচ্ছে, আবার চেষ্টা করব ডেইলি ভিডিও দেওয়ার। তো এরপর লাইভও আসবো, 2-1 দিনের মধ্যে ভাবছি লাইভ আসবো। লাইভ এসে আবার তোমাদের সাথে কথা হবে। কাল না আসলেও পরশু লাইভ আসবো, ইচ্ছা আছে। তো কোন টাইমে লাইভ আসবো সেই টাইমটা তোমরা কমেন্ট করে দিও। আর এখন আমি আমার পড়াশোনাটা কমপ্লিট করি, কমপ্লিট করে আজকের টার্গেটটা ফুলফিল দেখি করতে পারি কিনা। ঘুম পেয়ে গেলে হবে না, না হলে কালকে সেটা কমপ্লিট করে নেক্সট টার্গেট ধরতে হবে। আর কি বলবো, অনেক কিছুই তো বললাম। তো সবসময় নিজেকে স্ট্রং রাখো, ভেঙে পড়বে না, নিজেকে ভেঙে পড়ার সুযোগ দেবে না, তাহলে দেখবে সব কিছু পজিটিভ হবে। আর সব কিছু পজিটিভ ভাববে, নেগেটিভ কোনো কথা অনেকেই বলবে, কারো কথা কানে নিবে না, এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বের করে দেবে। সব সময় পজিটিভ থাকার চেষ্টা করবে যে হ্যাঁ আমি পারবো। আর প্রতিদিন সকালে উঠে এই মেডিটেশনটা করতে পারো, আমি পারবো, আই এম দ্য বেস্ট, আই এম দ্য বেস্ট, আমার দ্বারাই হবে, আমি অবশ্যই পারবো। এই কথাগুলো যদি নিজেকে বলতে পারো আয়নার সামনে দাঁড়িয়ে, তাহলে দেখবে অনেকটা রিফ্রেশ বা পজিটিভ ফিল করছো। তো সেটা যদি কারো মনে হয় যে আমি ডিমোটিভেট হয়ে যাচ্ছি বা পড়ায় মন যাচ্ছে না, তাহলে করতে পারো। তো এখন বাজে রাত 2:14, এখন আমি ঘুমোবো, আমার পড়া কমপ্লিট। তো চলো, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো আর মোটিভেটেড থেকো।